সুপ্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা শুরু করতে যাচ্ছি আজকের পার্ট 3 নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। অধ্যায় নাম হচ্ছে তাপু তাপমাত্রা। আমরা গত ক্লাসে পড়িয়েছি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়। দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়ের একটা সূত্র ছিল আমার, সেটা হলো আলফা ইকুয়াল টু ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা। এটা ছিল আমাদের গত ক্লাসের বিষয়। আলফা সমান কি? ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা। এখানে এই সূত্রটার মধ্যে এখন শুধু যোগ হবে কি? ক্ষেত্র প্রসারণ সহগ। এই এল মানে হচ্ছে লেংথ বা এর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল মানে এরিয়া। এতে হলো এরিয়া মানে ক্ষেত্রফল। এই হিসেবে সূত্র এটাই আছে। এই আলফা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর এখন কি? ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আলফার পরিবর্তে এখানে কি যুক্ত হয়েছে? বিটা। আর দৈর্ঘ্য ছিল এল আর ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। এই জন্য ডেল এ ওয়ান ডেল থিটা, অর্থাৎ সব আগের মতো আছে, শুধু যুক্ত হয়েছে কি? প্রতীকগুলা। এখানে বিটা বলতে কি বুঝি? ক্ষেত্র প্রসারণ সহগ। ডেল এল ক্ষেত্রফল বৃদ্ধি, এ ওয়ান আদি ক্ষেত্রফল, আর ডেল থিটা হলো তাপমাত্রা বৃদ্ধি। আর চূড়ান্ত ক্ষেত্রফল এ টু এর সূত্র কি? এ ওয়ান ওয়ান প্লাস বিটা ডেল থিটা। একইভাবে আয়তন প্রসারণ সহগ নির্ণয়ের সূত্র গামা সমান ডেল ভি বাই ভি ওয়ান ডেল থিটা। সব কিছু একই রকম। আয়তনের জন্য এখানে আয়তন প্রসারণ সহগকে গামা দিয়ে প্রকাশ করে। কি বলছি? ক্ষেত্র প্রসারণ সহগকে আলফা দিয়া, দৈর্ঘ্য প্রসারণ সহগ হলো আলফা দিয়ে, ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা দিয়ে, এবং আয়তন প্রসারণ সহগ কি দিয়ে? গামা দিয়ে। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে হয় এল, ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে হয় এ, আর আয়তনের ক্ষেত্রে কি? ভি। ভিতে ভলিউম বা এরিয়া। এই হিসাবে এখানে ডেল ভি বাই ভি ওয়ান ডেল থিটা। ভি ওয়ান হচ্ছে কি? এখানে আদি আয়তন। ভি টু হলো এখানে চূড়ান্ত আয়তন। গামা ওই আয়তন প্রসারণ সহগ, আর ডেল থিটা কি? তাপমাত্রা বৃদ্ধি। এখন আমরা শিখবো আজকে এই সূত্রের সাহায্যে কীভাবে আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগ নির্ণয় করব এবং আয়তন প্রসারণ সহগ নির্ণয় করব। তামার আদি ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার। তাপমাত্রা বৃদ্ধি 20 ডিগ্রি সেলসিয়াস এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ 22.6 ইন্টু 10⁻⁶ পার কেলভিন হলে চূড়ান্ত ক্ষেত্রফল কত? এটা আজকে শিখি। আমরা জানি এ টু ইকুয়াল টু সূত্র কি? এ ওয়ান ওয়ান প্লাস বিটা ডেল থিটা। তাহলে এখানে এ ওয়ান কি? আদি ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। এই যে আদি ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার। তারপরে বিটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ। এই যে বলা আছে ক্ষেত্র প্রসারণ সহগ কত? 22.6 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। তাহলে আর ডেল থিটা হলো তাপমাত্রা বৃদ্ধি 20 কেলভিন। এ টু ইকুয়াল টু হোয়াট? এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। এ ওয়ান হচ্ছে কত? 2 1 প্লাস বিটা 22.6 10⁻⁶ ইন্টু 20। এই মানটা কত হবে? 2.0904 মিটার স্কোয়ার। গুড। হ্যাঁ, তাহলে এই যে আমি কি করলাম এখানে? এ ওয়ানের মান 2, 1 প্লাস বিটার মান হচ্ছে 22.6 পুরন 10⁻⁶ ইন্টু ডেল থিটা কত? 20। এবার এই মানটা কত বেরোলো আমার? 2.0000904 মিটার স্কোয়ার। অর্থাৎ শুরুতে ক্ষেত্রে ছিল আমার 2 মিটার স্কোয়ার। এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে তার আয়তনটা বৃদ্ধি, ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে কত হলো আমার? 2.0000904 মিটার স্কোয়ার। এখানে যদি আবার প্রশ্ন করে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে,
যদি আমি বের করতে চাই ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ডেল এ সমান কি শিখছি আমরা? A2 মাইনাস A1। ক্ষেত্রফল বৃদ্ধি কি? A2 মাইনাস A1। A2 কত পাইছি আমি? 2.00904, আর A1 ছিল কত? 2। তাহলে বিয়োগ করলে হবে কত? 0.00904 মিটার স্কয়ার। এই হলো তার ক্ষেত্রফল বৃদ্ধি। এবার আমরা শিখি আয়তন প্রসারণ সহ কীভাবে করবো। যদি এখানে তথ্যটা থাকে আমার যে আদি আয়তন 2 মিটার কিউব, তাপমাত্রা বৃদ্ধি 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে এটা। আর আয়তন প্রসারণ সহ, যে আয়তন প্রসারণ সহ 33.6, এই মানটা কিন্তু ফিক্সড, এটা দেওয়া থাকবে প্রশ্নে। হ্যাঁ, এটা দেওয়া থাকবে। তাহলে চূড়ান্ত আয়তন কত? চূড়ান্ত আয়তন কত? তাহলে সূত্রটা কি হবে আমার? একই সূত্র, শুধু B2 সমান কি? V1 1 প্লাস গামা ডেল থিটা। সূত্রটা কি? B2 সমান V1 1 প্লাস গামা ডেল থিটা। এখন V1 মানে কি? আদি আয়তন কত আছে আমার? 2 মিটার কিউব। তারপরে গামা হচ্ছে আমার আয়তন প্রসারণ সহগ 33.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। ডেল থিটা তাপ 20 কেলভিন। তাহলে V2 ইকুয়াল টু হোয়াট? মান বসাই। V1 এর মান 2, 1 প্লাস গামা কত হচ্ছে? 33.6 পূরণ 10⁻⁻6 ইন্টু 20 কেলভিন ইকুয়াল টু কত আসবে? 2.0013 এত মিটার কিউব। তাহলে আমার আয়তনটা কত হলো? 2.00134 মিটার কিউব। এটা কি বলে আমরা? তাপ দরবারে চূড়ান্ত আয়তন। এখন যদি বলে যে আয়তন বৃদ্ধি কত, তাহলে আমি শুধু বিয়োগ করব যে আয়তন বৃদ্ধি ডেল ভি সমান V2 মাইনাস V1 2.00134 মাইনাস 2 মিটার কিউব ইকুয়াল টু 0.00134 মিটার কিউব। এ হলো আমার আয়তন বৃদ্ধি। তাহলে আমরা কি শিখলাম আজকে? যে কীভাবে আয়তন প্রসারণ দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হয়, আয়তন বৃদ্ধি বের করতে হয়, তারপরে কি ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হয়, অথবা চূড়ান্ত দৈর্ঘ্য কত, চূড়ান্ত ক্ষেত্রফল কত, চূড়ান্ত আয়তন কত। একই নিয়মে তুমি ইচ্ছা করলে যদি অন্যান্য মান দেওয়া থাকে সহগ বের করা যাবে। যদি আমার সব মান দিয়ে দেই, এই সূত্র থেকে যে কোনো মান বের করা সম্ভব। ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, এগুলি বের করা সম্ভব। আমি আরেকটা জিনিস বলবো, গামা সমান হচ্ছে 3 আলফা, বিটা ইকুয়াল টু হচ্ছে 2 আলফা, এবং গামা সমান হচ্ছে 3/2 বিটা। এই তিনটা জিনিস আমরা শিখবো। অর্থাৎ আয়তন প্রসারণ সহগটা হচ্ছে কি? এই দৈর্ঘ্য প্রসারণের 3 গুণ। আয়তনের মধ্যে দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা, তিনটা জিনিস, যে কারণে আয়তনটাকে হচ্ছে কি? দৈর্ঘ্য প্রসারণের 3 গুণ। আবার বিটা হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য, বস্তু, দুইটা জিনিস থাকে, এই জন্য তার কয় গুণ? 3 গুণ। আর গামা সমান কি? 3/2 বিটা। এই তিনটা কন্ডিশন দিয়ে আমরা ইনশাল্লাহ অঙ্ক করব পরবর্তী ক্লাসে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের মতো এখানে বিদায়। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।